যারা এখানে রক্ত দিয়েছেন। আমি বিশেষভাবে স্মরণ করি এই বাঞ্ছারামপুরের সন্তান, আমাদের সোনারামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি নয়ন মিয়া। তার বাবা এখানে উপস্থিত আছেন। ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আমাদের বাঞ্ছারামপুরের 4 সন্তান যারা জুলাই আগস্টে এইখানে জীবন উৎসর্গ করেছেন, বিভিন্ন জায়গায় অনেকের লাশ পর্যন্ত এনে এখানে কবর দিতে বাধা দেওয়া হয়েছে। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি এবং বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার 22 দিনের মাথায় তারা পরিষ্কার করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যে শুনেছেন, তারপর আবার বলি, বাংলাদেশে ধরে নেওয়া হচ্ছে প্রায় 4 কোটি, অন্তত পক্ষে 4 কোটি পরিবার আছে, তার চেয়ে বেশি আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে বলছেন এটা সর্বজনীন কার্ড হবে, মানুষ সবাই এই কার্ড পাবে। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এই কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করার আমাদের যেতে হবে, পর্যায়ক্রমে যেতে হবে। সে কারণে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সবার আগে সবচেয়ে যাদের প্রয়োজন তাদের থেকে আমরা শুরু করছি। সেই কারণে কতগুলো মানদণ্ড ঠিক করা হচ্ছে এবং পাইলট প্রজেক্ট সরকারের একটা নিয়ম, একটা ছোট আকারে শুরু করে সেটা বাস্তবায়ন করো, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নাও এবং তারপর সারা দেশে সেটা বাস্তবায়ন করো। সেই হিসেবে 14টি উপজেলা, 14টি ওয়ার্ডে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আজকে 37,000 পরিবার প্রধান, বিশেষ পরিবারের যিনি নারী প্রধান, তার হাতে ফ্যামিলি কার্ডটি তুলে দেওয়া হয়েছে। এটা প্রাথমিকভাবে আগামী এই 4টি বছরের মধ্যে 2 কোটি, অন্তত পক্ষে 2 কোটি পরিবার প্রধানের কাছে দেওয়া হবে এবং ধীরে ধীরে এটা সকলের জন্য উন্মুক্ত করা হবে। আজকে বাংলাদেশে অর্ধেক জনগোষ্ঠী নারী ভোটার হিসেবে তার চেয়ে বেশি। তাদের আজকে জীবনে যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশে তো উন্নতি হবে না। এই পরিবারের নারী প্রধানদের কাছে দেওয়ার ক্ষেত্রে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এবং এটার প্রভাব তারা চিন্তা করেন শিক্ষার ক্ষেত্রে এবং আমাদের সাধারণভাবে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য এই সুদূর প্রসারী ভূমিকা আছে। লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছে, তেমনি সবার আগে জনগণের কথা দিচ্ছে এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবে আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছে, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে তাদের কাছে রাষ্ট্র সরকারের যা সুবিধা সেটা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই হিসাবে ফ্যামিলি কার্ড তাদের মধ্যেই বিতরণ করা হচ্ছে। এই 4 মাস এই ফ্যামিলি কার্ড 37,000 পরিবার পাবেন। 4 মাসের প্রস্তুতি চলবে। আগামী বাজেট থেকে এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকে। কাজেই আপনারা এ ব্যাপারে আশ্বস্ত থাকেন, এটা কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না, সকলের কাছেই ধীরে ধীরে এই সুবিধা পৌঁছাবে। আমরা সামাজিক সুরক্ষা খাতকে দ্রুত কার্যকর করতে চাইছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মৌকুব করে দেওয়া হয়েছে। আসলে ওটাই প্রথম করা হয়েছে। সিদ্ধান্ত হিসেবে কার্যকর হয়েছে কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ ইতিমধ্যেই মৌকুব করে দেওয়া হয়। হাজার হাজার কোটি টাকা এর মধ্যে দিয়ে কিন্তু সরকার মৌকুব করেছে।
কৃষক কার্ড কাজ চলছে অতি দ্রুত সেটা বাস্তবায়ন। আপনারা সবাই জানেন নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের সকল মসজিদদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেবদেরকে সরকার সম্মানী দেবেন, তারা স্বীকৃতি পাবেন। একই সাথে মসজিদ তো হবেই, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডা